প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। আমি বনানী থানা, আমাদের সকল প্রশাসন, আমি সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারা জানি এসে নিচের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা। টোকায় নিয়ে আসবো আমরা, বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। আমি আর পারছি না, আমাকে ওরা বাঁচতে দেবে না, আমার সব শেষ হয়ে গেছে। মাঝরাতে ফেসবুক লাইভে এসে অঝরে কাঁদতে কাঁদতে ঠিক এভাবেই বুক ফাটা আর্তনাদ করে উঠলেন ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারাস নায়িকা পরিমণি। মেকআপহীন এক বিধ্বস্ত চেহারা, চোখের নিচে কালি আর কান্নায় ভেঙে পড়া কম্পিত কণ্ঠস্বর। পরিমণির এই রূপ যেন দেশের মানুষ আগে কখনোই দেখেনি। তার চোখের প্রতিটি জলবিন্দু আর অসহায় আর্তনাদ যেন এক একটি ভয়ঙ্কর বোমার মতো আছড়ে পড়েছে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক অঙ্গনে। হঠাৎ কি হলো তার? কেন এই মধ্যরাতের হৃদয় বিতারক কান্না? নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINT এবং বিভিন্ন ইনভেস্টিগেটিভ সূত্র থেকে বেরিয়ে এলো এমন এক রুদ্ধশ্বাস, নোংরা এবং গায়ে কাটা দেওয়া সত্য, যা শুনলে আপনার পায়ের তলার মাটি চিরতরে সরে যাবে। কারণ এবার সরাসরি সামনে এসেছে পতিত স্বৈরাচারী সরকারের সবচেয়ে ক্ষমতাধর, নিষ্ঠুর এবং ভয়ঙ্কর পুলিশ কর্মকর্তা সাবেক IGP বেনজির আহমেদের সাথে পরিমণির টাকার বিনিময়ে রাত কাটানোর এক চরম বিতর্কিত এবং অন্ধকার অধ্যায়। আর সেই ভয়ঙ্কর গোপন ভিডিও এখন বেনামি হার্ড ড্রাইভ থেকে একে একে সোশ্যাল মিডিয়ায় লিক হওয়ার যে চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে, তাতেই রাতের ঘুম হারাম হয়ে গেছে এই গ্ল্যামারাস কন্যার। বছরের পর বছর ধরে ঢাকা বোট ক্লাবের 4 দেয়াল আর প্রভাবশালীদের VIP লাউঞ্জের অন্ধকারে যে ভয়ঙ্কর সত্যটা চাপা পড়েছিল, আজ যেন তা আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরিত হচ্ছে। ইনভেস্টিগেটিভ অ্যানালাইসিস বলছে, বেনজির আহমেদ যখন তার ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় ছিলেন, তখন তিনি পুরো দেশটাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করতেন। তার টাকার কোনো অভাব ছিল না। দুর্নীতির মাধ্যমে গড়া হাজার হাজার কোটি টাকার পাহাড়ে বসে তিনি মেতে উঠতেন এক বিকৃত লালসায়। আর এই লালসার অন্যতম শিকার এবং অংশীদার ছিলেন চিত্রনায়িকা পরিমণি। লক্ষ লক্ষ টাকার বান্ডেল, বিলাসবহুল জীবন আর ক্ষমতার ছায়ার লোভ দেখিয়ে রাতের পর রাত তিনি পরিমণিকে কিনে নিতেন। ঢাকার বাইরের সাভানা ইকো রিসোর্ট থেকে শুরু করে 5 স্টার হোটেলের প্রেসিডেন্সিয়াল শ্যুটগুলোতে বসতো এই টাকার বিনিময়ে শরীর আর ক্ষমতার এক নোংরা আসর। কিন্তু পরিমণি ঘুণাক্ষরেও জানতেন না যে এই টাকার বিনিময়ে রাত কাটানোর প্রতিটি মুহূর্ত, প্রতিটি অন্তরঙ্গ দৃশ্য বেনজির আহমেদ অত্যন্ত সুকৌশলে গোপন ক্যামেরায় রেকর্ড করে রাখতেন। রাষ্ট্রের কোটি কোটি টাকা মূল্যের আড়িপাতা যন্ত্র এবং হাইটেক স্পাই ক্যামেরা ব্যবহার করে তিনি গড়ে তুলেছিলেন নিজের এক ভয়ঙ্কর ডিজিটাল আর্কাইভ। উদ্দেশ্য ছিল একটাই, এই গ্ল্যামারাস তারকাদের চিরস্থায়ী নিয়ন্ত্রণে রাখা এবং পরবর্তীতে ব্ল্যাকমেইল করা। বেনজির জানতেন ক্ষমতার পট পরিবর্তন হলেও এই ভিডিওগুলো হবে তার তুরুপের তাস। কিন্তু সময়ের চাকা ঘুরে গেছে এবং প্রকৃতির বিচার বড়ই নির্মম। আজ আর বেনজির আহমেদ সেই ধরাছোঁয়ার বাইরের ঈশ্বর নন। যে বেনজির একসময় তার ক্ষমতার দম্ভে পুরো দেশকে নিজের হাতের পুতুল ভেবেছিলেন, আজ সেই অহংকারী মাফিয়া ডন দুবাইয়ের মাটিতে ইন্টারপোলের হাতে চরম অপমানজনকভাবে গ্রেফতার হয়েছেন। তার হাজার কোটি টাকার অবৈধ সাম্রাজ্য আজ রাষ্ট্রের জিম্মায়। তার দম্ভ আজ ধুলোয় লুণ্ঠিত। কিন্তু আসল বিপত্তি বেঁধেছে ঠিক এই জায়গাতেই। বেনজির ইন্টারপোলের হাতে গ্রেফতার হওয়ার পর তার রেখে যাওয়া সেই গোপন ল্যাপটপ, হার্ড ড্রাইভ এবং ক্লাউড স্টোরেজের নিয়ন্ত্রণ আর তার হাতে নেই। এই বিপুল পরিমাণ ডেটাবেজের নিয়ন্ত্রণ এখন চলে গেছে অন্য একটি শক্তিশালী সিন্ডিকেট বা ডার্ক ওয়েবের ভয়ঙ্কর হ্যাকারদের হাতে। বেনজিরের সেই ডিজিটাল আর্কাইভে থাকা শত শত গিগাবাইট ডেটা, যেখানে লুকিয়ে ছিল রাষ্ট্রের তাবর তাবর রথী মহারথী এবং পরিমণির মতো তারকাদের সাথে তার রাত কাটানোর রাতের সেই সব নোংরা ও আপত্তিকর ভিডিও, তা এখন হাত বদল হয়ে গেছে। আর এখন সেই অজানা সিন্ডিকেট বা ব্যক্তিরা বেনজিরের ড্রাইভ থেকে পাওয়া সেই চরম আপত্তিকর ও গোপন ভিডিওগুলো একে একে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে বেনামি টেলিগ্রাম গ্রুপ এবং ডার্ক ওয়েবে লিক করতে শুরু করেছে। এক একটি ভিডিও ক্লিপ যেন এক একটি টাইম বোমা।
আর ঠিক এই কারণেই আজ মধ্যরাতে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন পরিমণি। লাইভে এসে তিনি আজ পরোক্ষভাবে সেই অন্ধকার ট্রমা এবং আসন্ন ধ্বংসের কথাই যেন দেশবাসীর সামনে তুলে ধরলেন। তার এই কান্না কোনো সাধারণ আক্ষেপ নয়, এটি হলো নিজের চোখের সামনে নিজের ক্যারিয়ার, সম্মান এবং নারীত্বকে সোশ্যাল মিডিয়ার লাখ লাখ মানুষের সামনে নিলাম হতে দেখার এক ভয়ঙ্কর আতঙ্ক। লাইভের সেই অস্পষ্ট কথায় তিনি বোঝাতে চেয়েছেন যে রাষ্ট্রের শীর্ষ ক্ষমতাধরের ডাকে সাড়া না দেওয়ার কোনো উপায় তার ছিল না। টাকার লোভ নাকি ক্ষমতার ভয়, কোনটি তাকে সেই অন্ধকার জগতে টেনে নিয়েছিল তা আজ এক বিশাল প্রশ্ন। কিন্তু ড্রাইভ থেকে লিক হওয়া এই ভিডিওগুলো এখন ইন্টারনেটের অন্ধকার জগতে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। ভাবুন তো, একজন শীর্ষ তারকা যার হাসিতে কোটি মানুষের হৃদয় কাঁপে, আজ তাকে কিভাবে নিজেরই করা একটি ভুলের চরম মাসুল গুনতে হচ্ছে। বেনজির আহমেদ শুধু তাকে টাকার বিনিময়ে ভোগী করেননি, বরং তার ব্যক্তি জীবনকে ধ্বংস করে দেওয়ার এক নিখুঁত ফাঁদ তৈরি করে রেখেছিলেন। এই ভিডিও ফাঁসের আতঙ্কে এখন শুধু পরিমণি নন, পুরো শোবিজ অঙ্গন, এফডিসি এবং মডেলিং পাড়ায় বিরাজ করছে চরম আতঙ্ক। কারণ সূত্র বলছে, বেনজিরের সেই ড্রাইভে শুধু পরিমণি নন, দেশের আরও অনেক প্রথম সারির মডেল এবং অভিনেত্রীদের গোপন মুহূর্ত বন্দী করা আছে। কে জানে, কাল হয়তো অন্য কোনো নায়িকার ভিডিও লিক হবে। বেনজিরের এই প্যান্ডোরার বাক্স আজ পুরো বিনোদন জগতের অন্ধকার এবং নোংরা রূপটাকে মানুষের সামনে উলঙ্গ করে দিয়েছে। লাইভে এসে পরিমণি আজ যে বুক ফাটা আর্তনাদ করেছেন তা প্রমাণ করে যে ক্ষমতার দম্ভ এবং টাকার লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে। তিনি দেশবাসীকে বোঝাতে চেয়েছেন ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে কিভাবে একজন রক্ষক ভক্ষকে পরিণত হয়েছিল। বেনজির আহমেদ সেদিন শুধু পরিমণির সম্মান নিয়েই ছিনিমিনি খেলেননি, তিনি তার লালসা মেটাতে রাষ্ট্রের ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করেছিলেন। আজ বেনজির ইন্টারপোলের সেলে বন্দী, তার সেই দাপট আজ ধূলিসাৎ, কিন্তু তার রেখে যাওয়া সেই ড্রাইভ থেকে লিক হওয়া ভিডিওর বিষাক্ত ছোবল আজ পরিমণিকে সামাজিকভাবে হত্যা করতে বসেছে। দর্শক, পরিমণির এই বুক ফাটা কান্না এবং বেনজির আহমেদের ড্রাইভ থেকে লিক হওয়া এই গোপন ভিডিওর চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আপনাদের কি মনে হয়? টাকার বিনিময়ে রাতের এই নোংরা খেলায় পরিমণি কি কেবলই একজন অসহায় শিকার ছিলেন, যিনি ক্ষমতার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন, নাকি টাকার লোভে তিনিও সমানভাবে অপরাধী? আপনাদের মূল্যবান, তীক্ষ্ণ এবং সাহসী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিনোদন জগতের অন্ধকার দিক, সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া খবরের নেপথ্যের সত্য এবং সব ধরনের ইনভেস্টিগেটিভ অ্যানালাইসিস নির্ভর রোমহর্ষক রিপোর্ট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সত্যের পথে নির্ভীক অনুসন্ধানে আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ।